কিন্তু ওর চোখের এখন এতটাই বাজে অবস্থা ছিল যে চশমা পরা সত্ত্বেও ও কোনো কিছুই ঠিকঠাক দেখতে পারছিল না। ঠিক তখনই ও অনুভব করে যে ওর বাড়ির দরজায় কেউ খটখট করছে। তখনই ও বাড়ির দরজা খুলতে আসে, এসে দেখে আরে এটা তো সুচেং। সুচেং বলে, আমার মনে হলো আপনি বাড়ির ভিতরে একা একা বোরিং ফিল করছেন, সেজন্য আপনার সঙ্গে দেখা করতে এসেছি। কিন্তু ওকে একদম মুখের ওপরেই না করে দিয়েছিল তাংচি। তাংচি বলে, তুমি যাও, আমি একা থাকতেই প্রেফার করি। যাই হোক, এখন বাড়ির ভিতরে তো কোনোভাবেই সুচেং ঢুকতে পারল না, তাহলে সুমিয়াও এর জিনিসগুলো সরাবে কি করে? রুমে এসে তাংচি আবারও সেই কন্ট্রাক্ট সাইনটা পড়তে শুরু করে, কিন্তু তাও ও চোখে কিচ্ছু দেখতে পারছিল না। ও তখন আবারও ওর দরজায় ঠকঠক আওয়াজ পেয়ে বাইরে খুলতে এসে দেখে এখানে তো কেউ নেই। নিচে তাকিয়ে দেখে আরে এটা তো একটা সাদা পশমওয়ালা প্রাণী। এই প্রাণীটার একটা অদ্ভুত নাম আছে, আমি বলছি না, একে আমি ভেড়া বলেই ডাকবো, ঠিক আছে? তো এই ভেড়াকেও বলে, এই তুমি কার ভেড়া? তুমি কি হারিয়ে গিয়েছো? তুমি এখানে কি করছো? ঠিক তখনই ওর বন্ধু ওকে কল দিয়ে বলে, তোর কাছে একটা ভেড়া গিয়েছে, ওই ভেড়াটাকেই মূলত সুমিয়াও পুষতো, তো সেজন্যই ওটা লিন তোর কাছে পাঠিয়ে দিয়েছে, ওটা তুই নিজের কাছে রাখ। তো ও তখন ভেড়াটাকে বলে, চলো ভিতরে এসো।